আজকে আমরা প্রতিষ্ঠা করব পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ। পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ আজকে আমরা প্রতিষ্ঠা করব। এর আগের দিন আমরা বয়েলসকে দিয়ে লিখছি শর্টকাটে। বয়েলস লতে আমরা দেখেছিলাম ডি সমানুপাতিক 1/p। চার্লস লতে আমরা দেখেছিলাম ভি সমানুপাতিক টি। আয়তন চাপের সাথে বয়েলস লতে আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতিক। চার্লস লতে আয়তন উষ্ণতার সাথে সমানুপাতিক। আর যে অ্যাভোগাড্রোটা কি আমি বলে দিচ্ছি, সমানুপাতিক এন। অ্যাভোগাড্রোটা কি, ধরো এটা একটা পাত্র, এখানে ছোট ছোট মানে গ্যাস রয়েছে, আর গ্যাসের অনেকগুলো কণা রয়েছে, ছোট ছোট অণু কণাগুলি রয়েছে। এই সমস্ত কণাগুলিকে আমরা কি করবো, এন দ্বারা ডিনোট করবো। আর গ্যাসের মধ্যে যে নির্দিষ্ট একটা আয়তন আছে, ওটা আয়তন হচ্ছে ভি, সম্পূর্ণ আয়তন যেটা আছে ওটাকে কি দ্বারা ডিনোট করি, ওটাকে আমরা ভি দ্বারা ডিনোট করি। তাহলে আমি কি বলেছে যে চাপ আর উষ্ণতা, অ্যাভোগাড্রোর ক্ষেত্রে যদি চাপ আর উষ্ণতা আমরা স্থির রেখে দিই, তাহলে আয়তন আয়তন সম্পূর্ণ কণার সাথে মানে যে গ্যাস এই যে আবদ্ধ পাত্রের যত সম্পূর্ণ কণার সঙ্গে কি হবে, সমানুপাতিক হবে। এটা হচ্ছে অ্যাভোগাড্রো। তো এখান থেকে যদি আমরা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ প্রতিষ্ঠা করতে চাই, এর আগে আমরা দেখেছিলাম ধরো এই পার্টটাতে কি আছে, এই পার্টটাতে আমাদের ভি কমন, তিনটাতে কমন সমানুপাতিক। এখানে 1/p, এখানে উপরে টি আছে, উপরে এন আছে। তাহলে কি, উপরে টি আছে, উপরে এন আছে, নিচে আছে কি পি। এবার যখন আমরা এখানে সমানুপাতিক চিহ্নটাকে তুলে দেবো, এখানে আর কে পাবো না, এখানে পাবো আমরা, এখানে আর আমরা কে পাবো না, এখানে আমরা কি পাবো, এখানে আমরা আর পাবো। আর কি বলা হয়, আর কে সর্বজনীন গ্যাস দ্রব্য বলা হয়। তাহলে ভি সমানুপাতিক তুলে দিব, ভি ইকুয়াল টু আর, আরটা কি ধ্রুবক টি এন। ঠিক আছে, এটাকে আমরা এই পারে নিয়ে চলে আসি কি বিপি বা পিভি, যেটাই ইকুয়াল টু, আমরা যেটা প্রতিষ্ঠা করতে ওটাই লিখছি এনআরটি। এটাকে আগে কোনো ব্যাপার না, এটাকে আগে যদি লিখি এটাকে পরে লিখলে কোনো ব্যাপার, যে সবই গুণ আকারে আছে এন আর টি। এটা হলো পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ প্রতিষ্ঠা। এটা কি হলো, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ প্রতিষ্ঠা। এটা হচ্ছে খুব বিষয়। তারপরে এখান থেকে ধর যদি অঙ্ক থাকে, তাহলে ধর পি এর মান দেওয়া থাকবে, কোর টি মান দেওয়া থাকবে, আর এর মান দেওয়া থাকবে, এর মান দেওয়া থাকলে তোমাকে এর মান বার করতে বললো, ঠিক আছে না, এরকম অঙ্ক দেওয়া থাকে। যখন তুমি বলবে যে প্রেসার আইটিএম এ যখন আয়তন আর যখন এন যখন অনুসংখ্যা বলবে, তখন তোমরাকে আমাদেরকে বুঝে নিতে হবে, বা যখন এক্সামে বা আমরা কোশ্চেন করবো তখন আমরা বুঝে নেবো যে এটা কি পিভি ইকুয়াল টু এন সমীকরণ থেকে এটা আমাদের অঙ্ক দিয়েছে। তাহলে এটা এখান থেকে